নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ আমি আপনাদের সাথে কচুর লতির একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদিও খুব পুরনো, অনেকে অনেকভাবে করে, আজ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুর লতি সর্ষে বাটা বা রাঁধুনি বাটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকে গলা ধরার ভয়ে কচুর লতি খেতে ভয় পায়, কিন্তু এভাবে রান্না করলে আশা করি সেই ভয় দূর হবে। আর গরম ভাতের সাথে কচুর লতি খেতে তো দারুণ লাগে। চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে রান্না করছি কচুর লতি। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। কচুর লতি বাজার থেকে কিনে সাথে সাথে ওই দিন রান্না করলে আমার মনে হয় লতি থেকে খোসা ছাড়ানোটা একটু মুশকিল হয়ে যায়। আমি সাধারণত যেদিন কিনে আনি তারপরের দিন কচুর লতি রান্না করি, এতে খোসা ছাড়ানোটা খুব ইজি হয়। কিন্তু এর জন্য কচুর লতি ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না। আমি এখানে 500 গ্রাম লতি নিয়েছি। এই জন্য প্রথমে লতিটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করে কাটবেন না, তাতে লতি একদম গলে যাবে। কাটার পর আমি ধুয়ে নিয়েছি। আর কাটার সময় হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলে কাটার পর হাত আর কালো হবে না। এখন লতিটাকে একটু ভাপিয়ে নেব। এই জন্য একটা কড়াইতে অল্প জল এবং 1 চা চামচ নুন দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। লতি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 4 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন নুন হলুদ বাকি রাখা চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের দিকে একটু রেখে দিয়েছি। চিংড়ি মাছের পিঠে যে শিরাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে দিচ্ছি। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে পরে সেটা কিন্তু ইলাস্টিকের মতো শক্ত হয়ে যায়। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 বড় পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প নুন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি অল্প নুন দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় এই জন্য দিচ্ছি অল্প জল। মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো মতো এবার কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে পেঁয়াজ থেকে তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথে মাছটাকে ভালো মতো এবার মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ এবং হতেও বেশি সময় লাগে না। পেঁয়াজ ছাড়া আর কোনো মশলা ব্যবহার নেই বললেই চলে। এখন দিচ্ছি সেই সেদ্ধ করা কচুর লতি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এবার লতির সাথে মশলা এবং চিংড়ি মাছটাকে খুব ভালো মতো কষাতে হবে। কষাতে কষাতে লতিটা প্রায় ভাজা হয়ে যাবে। কচুর লতিতে আমি আগে নুন দেইনি, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং সামান্য চিনি। নুন চিনিটা এবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে লতির ভেতরে মশলা ঢোকে। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আরও একবার ভালো মতো সব কিছু মিশিয়ে দিচ্ছি, নিচে যেন না লেগে যায় এর জন্য মাঝে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি।